অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বসুন এখানে। আপনার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওভাবে কেউ রাস্তা দিয়ে চলাফেরা করে? আর একটু হলে তো গাড়িটা চাপা দিয়ে চলে যেত আপনাকে। এই দেখুন, দেখেছেন মাথা হাত সব কেটে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আপনার। কিভাবে চলেন আপনিই জানেন। দেখি, এদিকে তাকান। করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা। এই তো মাথা থেকে এখনো রক্ত পড়ছে। দেখি, আমার ব্যাগে একটা ব্যান্ডেজ ছিল। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না। ওকে তো বন্ধু ভেবেছিলাম আমি আপনাকে। আপনি সেই বিশ্বাস, সেই ভাবনা এক মুহূর্তে ভেঙে দিলেন। আমার হয়তো ভুল হচ্ছে। একবার রুদ্রবাবুকেও তার কথা বলার জন্য সুযোগ দেওয়া উচিত। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। শুনুন না, শুনুন না, শুনুন রুদ্রবাবু, আমার কথাটা শুনুন। শুনুন না, আমার কিছু বলার আছে আপনাকে। শুনছেন? শুনুন না, শুনুন না, আমার কথাটা একবার শুনুন, একবার শুনুন। শুনলেন না? আমার কথা না শুনেই আপনি চলে গেলেন। তুমি যদি সত্যি আমাকে চিনে থাকো, যদি সত্যি আমাকে বন্ধু মেনে থাকো, তাহলে বুঝে যাবে কে ঠিক আর কে ভুল। এইবার জমবে আসল মজা। এতদিনে আমি আমার প্ল্যানের ফার্স্ট স্টেপটা পেরোলাম। এরপরেরটা আমাকে একটু ভেবে চিনতে পা ফেলতে হবে। এ কি, অরূপ আবার ফোন করছে কেন? হ্যাঁ বলো, কি হয়েছে? আমি কি দোষ করেছি যে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন ম্যাডাম?
ম্যাডাম, আপনি আজ পর্যন্ত আমাকে যা যা করতে বলেছেন আমি তাই তাই করেছি। আপনি আগে আমাকে কত বিশ্বাস করতেন, কিন্তু এখন এখন আপনি ওই দেবীকে বিশ্বাস করছেন। আমি বুঝতে পারছি না ম্যাডাম, আপনি দেবীকে এত তোল্লাই দিচ্ছেন কেন? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। তোমার মাথায় যদি বিন্দু মাত্র বুদ্ধি থাকতো না, তাহলে তুমি এভাবে আমাকে ফোন করে নাকি কান্না করতে না। তুমি বুঝতে পারতে যে ওই রাহু কেতুর জুটিকে আলাদা করার জন্য আমি এসব করেছি। ম্যাডাম, ম্যাডাম বলছি আপনার পা দুটো কোথায় বলুন তো? মানে? না মানে মানে বলছি ম্যাডাম, কাল অফিসে গিয়ে না আমি আপনাকে সাষ্টাঙ্গে একটা প্রণাম করতে চাই। অরূপ, তুমি না সত্যি, তুমি তো আমার পরিকল্পনা এখনো কিছুই দেখো। তবে একটা কথা মাথায় রেখো অরূপ, আর কিছুদিন আমাদের এই নাটকটা কিন্তু চালিয়ে যেতে হবে। ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আরে বাবা, এই অরূপ সবসময় আপনার সঙ্গে আছে। তুমি তো শুধু ট্রেলারটা দেখেছো অরূপ, পুরো মুভিটা তো এখনো বাকি আছে, তাই না? দেবী, কি হয়েছে মা? তুই তো কিচ্ছু খাসনি। হ্যাঁ, কি ভাবছিস এত? না মা, কিছু না। কি হয়েছে দেবী? কিছু হয়নি মা, আসলে আমার খেতে ভালো লাগছে না। দেবী, আমি তোর মা, আমি তোকে খুব ভালো করে বুঝি। কি হয়েছে আমাকে বল। মা, খাবারটা খেয়ে নে। না মা, আজকে খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। বলছি, মাথা গরম করে কোনো লাভ আছে? আমার মনে হয় ঠান্ডা মাথায় একবার দেবীর সঙ্গে কথা বল, ও ঠিক বুঝবে, দেখিস। ও বুঝলো কি না বুঝলো তাতে আমার কিছু যায় আসে না। আর তাছাড়া নিজের ভালো সবাই বোঝে, ও যদি না বোঝে আমার কিছু করার নেই। দেখ দেবী, সবটাই তো বুঝলাম, কিন্তু তোকে একটা কথা আমি ভেবে দেখতে বলবো। দেখ, তুই তো রুদ্রকে এমনি এমনি বন্ধু করিসনি, বল। দেখ, ও প্রতি পদে তোকে সাহায্য করেছে, বিপদে সব সময় তোর পাশে থেকেছে। তাই ওর সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তুই একটু ভালো মন্দ বিচার করে নিস। আমি জানি তোর বুদ্ধি আছে, আমার তার উপর আস্থাও আছে, শুধু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একটু সময় নিস মা। হ্যাঁ,
কাল দেবীর সাথে এমন ব্যবহার করাটা আমার উচিত হয়নি। আজ দেবী অফিসে এলে আগে ওর সঙ্গে কথা বলতে হবে। দেবী যখন সত্যিটা জানতে চায় তখন আজকে আমি সবটা বলবো ওকে, নইলে দেবী আমার থেকে আরো দূরে চলে যাবে। দেবী, তোমাকে আস্তে আস্তে যে ফাইলটার কথা বলছিলাম আমাকে একটু ডেস্কে পাঠিয়ে দেবে? আমি এখনই দিচ্ছি। থ্যাংক ইউ। গুড মর্নিং। দেবী, আমার তোমার সাথে কথা আছে, বাইরে চলো। আরে আচ্ছা ঠিক আছে, তোমার যখন সময় হবে আমরা তখনই কথা বলবো। তুমি যা জানতে চাও আমি সব উত্তর দেবো। কাল তো আমি আপনার সাথে কথা বলতেই চেয়েছিলাম, আপনিই তো আমাকে রাগ দেখিয়ে চলে গেছিলেন। তাই আমি আজ কিছু বলতেও চাই না, কিছু শুনতেও চাই না। দেবী, আমি খুব রেগে গেছিলাম, তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। না, হাল ছাড়লে হবে না, দেবীর সাথে আমাকে কথা বলতেই হবে। দামিনী বসু যা বলেছে তার উত্তরে আমারও তো কিছু বলার থাকতে পারে দেবী। তুমি তো শুনতেই চাইছিলে আমার কাছে যে চায়ের দোকানে আমরা কথা বলি, আজ বিকেল 5টায় সেখানে একবার এসো প্লিজ। তোমার যা যা প্রশ্ন আছে, যা যা জানার আছে, আমি সবটাই তোমাকে বলবো। তুমি এসো প্লিজ। বাবা আসছি। এই বাড়ি থেকে আমি ছাড়া আর কেউ নেই দরজা খোলার জন্য। এক মেয়ে অফিসে গেছে, আরেক মেয়ে কলেজে, আরেক মেয়ে কি ছাদে হাওয়া খাচ্ছে নাকি? আর মাটাও কোথায় যায় না বলিহারি, সব কাজ আমাকে একা করতে হবে। কোনদিন এই কাজ করতে করতে আমি মরে যাবো বলছি। আচ্ছা দাঁড়ান তো, আসছি বলছি তো। ও কে? আরে কাকে চাই? একই বৌদি, আমাকে চিনলেন না? না, আমি পরিতোষ বাবুর কলিগ, আমরা একই অফিসে কাজ করি। ও হ্যাঁ, তা উনি তো অফিসের কাজে ওই টুরে গেছেন। আগে জানি, এই প্যাকেটটা আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন। দিন। এই নিন, আপনি একবার পরিতোষ বাবুকে ফোন করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, আসেন। কি পাঠিয়েছে হবে এটা? আমার জন্য নিশ্চয়ই শাড়ি পাঠিয়েছে, কিন্তু এত পাতলা শাড়ি হয় না। তাহলে তাহলে নিশ্চয়ই গয়না পাঠিয়েছে। হ্যাঁ, আমার আর সবুজ হয়েছে না, আমি খুলে দেখি। কি ভাবলাম শাড়ি গয়না পাঠাবে, কিনা 4টি কাগজ পাঠিয়েছে। কি এটা? দাঁড়াও একবার ফোন করেই দেখি।
গো, হ্যাঁ বলো। হ্যাঁ পেয়েছি তো। ও তাই বুঝি? এই না না, তুমি একদম ভেবো না, আমি দেবীকে দিয়ে দেখবে ঠিক সই করিয়ে নেব। আরে না না, আমি বলবোই না। আমি বলবো কেন? এটা বাড়ির কাগজ। আমি কি বলবো বলো তো? বলবো বাড়ি ভাড়ার কাগজ। এই এতদিন ধরে যে টাকা পয়সা দিচ্ছে সেটা যাতে ফেরত না যায় তার জন্য ওই কি বলে না, বলো বলো বলো, ওই হ্যাঁ এগ্রিমেন্ট করছি। হ্যাঁ ঠিক আছে, তুমি একদম কেটে গেল। যাকে কাজের কথা তো হয়েই গেছে। তার মানে চুন্নির বাবা দানপত্রের কাগজ বানাতে গেছিল দেবীকে দিয়ে সই করানোর জন্য। এতদিনই লোকটা একটা কাজের কাজ করেছে। একবার যদি বাড়িটা আমাদের নামে করতে পারি তারপর তো সব আমাদের হাতের মুঠোয়। আসুক আসুক আজকে দেবী বাড়িতে, তারপর আমি দেখছি। বলুন কি বলবেন? হ্যাঁ দেবী, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। বসো। কই, আপনি তো কিছু বলছেন না। আসলে কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। নিজের মনের কথা কাউকে বলতে আমি অভ্যস্ত নই। এতদিন আমি মনের কথা নিজের কাছেই চেপে রেখেছিলাম। তবে মনে হচ্ছে এখন না বললে সব দিক থেকে প্রবলেম হয়ে যাবে। সত্যিটা তোমাকে আজ না বললে অনেক দেরি হয়ে যাবে, আর তুমি হয়তো আমাকে ভুল বুঝে আরো দূরে সরে যাবে। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন রুদ্রবাবু। আপনি আমাকে সত্যিটা বলতে পারেন। আজ আপনার মুখ থেকে সবটা শুনবো বলেই এসেছি। বাহ, এই তাহলে রুদ্র বসুর নতুন শিকার। আপনি আমার সাথে কথা বলছেন? তোমার লজ্জা করে না? আমার সাথে ভালোবাসার নাটক করে, আমাকে ইউজ করে, তারপর আমাকে না চেনার ভান করছো। কি বলছেন আপনি? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে প্রথমবার দেখছি। রুদ্র মোটেও ভালো ছেলে নয়, নিজের চোখেই দেখে না, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। আপনি এনাকে চেনেন না? বলছি তো না, আমি এনাকে চিনি না। কি আপনি? ছি রুদ্র, আর কত নিচে নামবে তুমি? তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি। নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন,